অনেকেই নিরামিষ রেসিপি খুব পছন্দ করেন এবং আমার কাছে অনেকেই খুব আবেদন করেন যে দিদি একটু বেশি বেশি করে নিরামিষ রেসিপি শেয়ার করবেন। আর সেই জন্যই আজকে আমি আবারও আপনাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। বানাবো শ্যামা চালের উপমা। শ্যামা চালের সেদ্ধ ভাত বা শ্যামা চালের পায়েসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। এছাড়া শ্যামা চালের খিচুড়ি, শ্যামা চালের পোলাওয়ের রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। আজ তাই ভাবলাম শ্যামা চালের উপমার রেসিপিটা শেয়ার করা যাক। নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে শ্যামা চাল। খুব ভালো করে ধুয়ে মিনিট ৫ আমি চালটা ভিজিয়ে রাখছি। ৫ মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে অল্প একটু টুকরো কাজু নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ১ মিনিট একটু ভেজে নিলাম। যেহেতু তেলটা খুব গরম ছিল তাই জন্য কিন্তু খুব সময় কম লাগলো আমার কাজুর টুকরোগুলো ভাজতে। কাজুর টুকরোগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কিশমিশের ব্যবহার করব না, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা এর মধ্যে অবশ্যই কিশমিশের ব্যবহার করতে পারেন। এরপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিলাম দুটো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা, কাঁচা লঙ্কা আর জিরেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ওই 1 মিনিট সময়ের জন্য আমি ভেজে নিলাম। এরপরে একটা মিডিয়াম সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে ২-৩ মিনিট ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা শ্যামা চালটা। এরপরে চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আরও ২ মিনিট আমি ভেজে নিচ্ছি। একটু বেশ ভাজা ভাজা করলে আমাদের উপমাটা কিন্তু বেশ ঝরঝরে হবে। এমনিতেই যদি আবার চালের মধ্যে জল বেশি হয়ে যায় তাহলে আবার উপমা একটু নরম হয়ে যাবে, তবে আমার মনে হয় উপমা যদি একটু ঝরঝরে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। তবে যদি আপনারা নরম নরম খেতে চান তাও করতে পারেন। যাই হোক, আমি শ্যামা চালটা আর আলুটা একসাথে ভালো করে ২ মিনিট ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। হাফ কাপ শ্যামা চাল ব্যবহার করেছি আর এখানে আমি ১ কাপ মতন জল দিলাম। খুব বেশি পরিমাণে জল কিন্তু দিলাম না। জল যদি বেশি দেওয়া হয় তাহলে আবার চাল বেশি নরম হয়ে যাবে, মানে গলে যেতে পারে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণই সহজ এবং রান্নাটা করতে সময়ও অসম্ভব কম লাগে। উপোসের দিনে চাইলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এছাড়া যে কোনো দিন সকালে জলখাবার হোক বা রাতের খাবার বা দুপুরে যদি আপনারা ভাত খেতে না চান তাহলে আপনারা অবশ্যই শ্যামা চালের উপমা বানিয়ে খেতে পারেন। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ৫ থেকে ৬ মিনিট আমি চাল আর আলুটা সেদ্ধ করে নিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। ৫ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এক্সট্রা যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু শুকিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে অবশ্যই রঙটাও একটু সুন্দর হবে, মানে সাদার মধ্যে একটু সবুজ সবুজ ভাব আসবে। আর এর মধ্যে আমি কোনো রকম চিনে বাদামের ব্যবহার করিনি, তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা চিনে বাদামেরও ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজুর টুকরোগুলো। কাজুর টুকরোগুলোকে দিয়ে এবারে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের শ্যামা চালের উপমা কিন্তু একদম ঝরঝরে ভাবে তৈরি হয়েছে, তবে যেটুকু একটু ভিজে ভিজে ভাব আছে, যেহেতু গরম আছে সেই জন্য একটু ভিজে ভিজে ভাব আছে। যেই একটু ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরে উপমা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা যদি এই রকম একটু নরম নরম উপমা খেতে পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই এইভাবে বানাতে পারেন। যাই হোক, আমাদের শ্যামা চালের উপমা কিন্তু একদম তৈরি। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল কম উপকরণে এবং কম সময়ের মধ্যে উপোসের দিনে খাওয়ার জন্য শ্যামা চালের উপমা। আশা করি আমার আজকের এই শ্যামা চালের উপমার রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এইরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। আপনাদের সকলেরই ভালো লাগবে।
আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।